স্ক্রিনে একটি ফুল দিয়ে দিয়েছি। ফুলটিকে তোমরা অনেকেই চেনো, বিভিন্ন জন বিভিন্ন নামে জানে, তবে এই ফুলটির নাম যে নামে আমি চিনি সেই নামটি হলো কাঠগোলাপ। এই ফুলে কিন্তু সুন্দর ঘ্রাণ হয়। আর এই ফুল গাছ কিন্তু অনেকের বাড়িতেই কিন্তু আছে, কিন্তু জানেন কি এই ফুল গাছ বাড়িতে থাকলে কি হয়, এই ফুল গাছ বাড়িতে রাখা ভালো কিনা, এই ফুল গাছ এই ফুলটি কোন দেব দেবী বা কে পছন্দ করে বেশি, কাকে এই ফুল অর্পণ করলে সে আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে, সে খুশি হয়ে যাবে, সবকিছু তথ্য এই ভিডিওটিতে থাকবে। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, কেউ হেসে উড়িয়ে দেবেন না। কেন কিছু কিছু গাছ বাস্তু দোষ কাটায় এবং কিছু কিছু ফুল দেবদেবীকে অর্পণ করলে তার বিশেষভাবে কৃপা লাভ হয় দেবদেবী। এই ফুলটি যাদের বাড়িতে আছে তারা খুব ভাগ্যবান। কেন এই ফুল যে বাড়িতে থাকে সেই বাড়িতে কিন্তু দেব দেবীর দৃষ্টি কিন্তু থাকে। কেন এই ফুলটি খুব পছন্দের গোবিন্দের এবং বিশেষ করে রাধারানীর কিন্তু খুব পছন্দ এই কাঠগোলাপ ফুল। এই ফুল বাড়িতে থাকলে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বাড়িতে বিরাজমান থাকে। এই ফুল এই ফুল দর্শন করার সঙ্গে সঙ্গে মনে শান্তি আসে। আর এই ফুল দিয়ে যদি প্রতিদিন আপনি রাধারানীর শ্রীচরণে অর্পণ করতে পারেন, তাহলে মনে প্রেম ভক্তি এগুলো কিন্তু আপনার আর দিন দিন বাড়বে এবং গৃহ শান্তি থাকে। আর এই ফুলের গন্ধ যত দূর অবধি যাবে তত দূর অবধি কিন্তু শান্তি বিরাজমান থাকবে। তাই জন্য এই গাছ যদি বাড়িতে থাকে তাহলে আপনি খুব ভাগ্যশালী। আর যদি বাড়িতে না থাকে এক্ষুনি এই ফুল গাছটি এনে বাড়িতে অবশ্যই রাখবেন। রাধে রাধে।